ভালোবাসা ও শ্রদ্ধা থাকা ভালো, কিন্তু সেই ভালোবাসা যখন যুক্তির সীমা ছাড়িয়ে অন্ধভক্তিতে পরিণত হয় তখন সেটা হয় বিপজ্জনক। অন্ধভক্তি মানে হলো নিজের বিবেক বুদ্ধি অন্যের কাছে বন্ধক রাখা। দেখেন ভাই, মানুষ বলেন দল বলেন ভুলের ঊর্ধ্বে না, কিন্তু যখন আমরা সেই ভুলগুলোকে ভুল হিসেবে স্বীকার করব না, তখন কিন্তু ওই ভুলগুলো আর কোনোদিন সংশোধন হবে না। আর আমাদের মধ্যে আত্ম অহমিকা তৈরি হবে। আমাদের এটা একটা সমস্যা। আমরা যে যেখানে যাই সেইখানে যে ভুল ত্রুটিগুলো আছে ওগুলো আমরা দেখিও না, আর দেখলেও স্বীকার করি না। এগুলো কেন হয় জানেন? আবেগীয় দুর্বলতা এবং সত্যকে যাচাই না করার মন মানসিকতা থেকে। কিন্তু এতে কি হয় জানেন? বিবেকের মৃত্যু হয়। মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে ভুলে যায়। ওই যে যাদের অনুসরণ করা হয় তাদের ভুলগুলোকেও কৌশল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আর এতে একটা পর্যায়ে সহনশীলতা হারিয়ে যায়। ভিন্ন মতের মানুষের সাথে চরম অসহিষ্ণুতা তৈরি হয়। বন্ধু বা আত্মীয়দের সাথেও সম্পর্ক নষ্ট হয় শুধুমাত্র স্বার্থগত মতদ্বৈততার কারণে। আর ওই যে যারা মুরব্বী বা শাসক, তারা হয়ে ওঠে শোষক এবং স্বৈরাচারী, কারণ তারা জানে যাই খুশি করি না কেন আমাদের সমর্থন কমবে না। এটি সমাজকে আমরা এবং তারা এই দুই ভাগে ভাগ করে দেয়, যা জাতীয় ঐক্যের ক্ষেত্রে চরম হুমকি। তবে একটি দেশের উন্নয়নের জন্য দরকার কি জানেন? গঠনমূলক সমালোচনা। তবে অন্ধভক্তির এই যে সংস্কৃতি, এই অন্ধভক্তির সংস্কৃতিতে গঠনমূলক সমালোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর ফলে নীতি নির্ধারকরা দায়বদ্ধতা হারিয়ে ফেলে, দুর্নীতি ও অব্যবস্থাপনা মাথাচাড়া দিয়ে ওঠে এবং আলটিমেটলি সাধারণ মানুষই এর মাসুল দেয়। মানুষকে সম্মান করুন, তবে পূজা করবেন না। কাউকে সমর্থন করুন, কিন্তু বিবেককে বন্ধক রাখবেন না। মনে রাখবেন, অন্ধভক্তি মানুষকে দাস বানায়, আর মুক্ত চিন্তা আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলে। মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। প্রশ্ন করতে শিখুন, কারণ প্রশ্নহীন সমাজ কখনো মুক্তি পায় না। ব্যক্তি বা দলের ঊর্ধ্বে দেশ, তবে নিজের আইডেন্টিটি ভুলে যাবেন না। সবার আগে আমি মুসলমান, সবার উপরে ইসলাম।